সরস্বতী পুজো। তো আজকে আমরা চলে এসেছি গ্ল্যামারের পক্ষ থেকে বাঁকুড়া খ্রিস্টান কলেজে। আগের বারের মতনই আপনাদের জন্য কিছু মজাদার কোশ্চেন নিই, আর কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে আপনাদের জন্য রয়েছে কিছু সুন্দর সুন্দর গিফট। তাহলে চলুন শুরু করা যাক। তো যে পেয়ে গেছি আমরা আমাদের ফার্স্ট পার্টিসিপেন্টকে। হ্যালো, তোমার নামটা যদি একটু বলো। শ্রীপর্ণা দে। আচ্ছা, আমরা গ্ল্যামারা থেকে এসেছি। আমরা একটা মজাদার গেম খেলবো, যদি অ্যান্সার দিতে পারো গিফট রয়েছে। আচ্ছা, তোমার জন্য ফার্স্ট কোশ্চেন হলো, মহাভারতে অর্জুন কোন দেবের পুত্র ছিল? মহাভারতে অর্জুন কোন দেবের পুত্র ছিল? ইন্দ্র। একদম সঠিক অ্যান্সার। তো তার জন্য গিফট আছে, এটা হচ্ছে গিফট। আর তার সাথে আরেকটা গিফট আছে। আমাদের প্রচুর অফার চলছে গ্ল্যামারাতে, অবশ্যই ভিজিট করবে। আমরা আমাদের নেক্সট পার্টিসিপেটকে পেয়ে গেছি। হ্যালো, হ্যালো, তোমার নামটা একটু বলো। রাজশ্রী। আমরা অ্যাকচুয়ালি গ্ল্যামারা থেকে এসেছি, একটা ছোট্ট মজাদার কোশ্চেন করব, যদি অ্যান্সার দিতে পারো তার জন্য গিফট আছে। আচ্ছা, মহাভারত কে লিখেছেন? বাল্মীকি। ভুল বলেছি। সরস্বতী পুজোর দিন আগের দিন তার পুজো হয়। গণেশ, শ্রী গণেশ। হ্যাঁ, উনি তো গজদন্ত একটা দাঁত দিয়ে লিখেছিলেন, হ্যাঁ, কিন্তু লিখেছিলেন কে? ডিকটেট করেছিলেন। হ্যাঁ, লিখেছিলেন কে? খুব ফেমাস, মহাভারতের কথা বললে ওনার নাম আসেন। আচ্ছা, আপনি ঠিক অ্যান্সার দিয়েছেন, অ্যান্সার হচ্ছে বেদব্যাস। হ্যাঁ, আচ্ছা, আপনি ঠিক অ্যান্সার যেহেতু দিয়েছেন, গণেশটা সেটাও হবে। একটা তার গিফট জন্য রয়েছে আপনার জন্য। গিফট আছে, আর আরেকটা গিফট আছে। থ্যাংক ইউ প্রচুর অফার চলছে। থ্যাংক ইউ। তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।